তাদের গাঁজার টান দেখলে বাবা মাথা খারাপ হয়ে যাবে। আর এই মৌলবীরা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলে বলে আজকে গাঁজা খোরেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। হয়তো বাবা শুনতে আপনাকে খারাপ লাগবে, কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়ে যায়, ইসলাম কখনো কোনো নেশাকে আপনার প্রাধান্য দেয় না, শরীয়ত কখনো কোনো নেশাকে প্রাধান্য দেয় না। আমার রাসূল বলে দিয়ে যায়, আমার উম্মতিরা আজকে বিড়ি খাও না কেন, পান খাও না কেন, গুল মাজো না কেন, মদ্যপান করো না কেন, যেটাই নেশা করো না কেন, তোমার যে নেশাতে ক্ষতি করবে ওই নেশাটা তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য শরীয়তে প্রাধান্য কোন নেশাকেই দেয় না। আপনি খাচ্ছেন জোর করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি খাচ্ছেন বলে বলবেন শরীয়তে প্রাধান্য দিয়েছে, এটা কোনো কথা সত্য নয়। বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সর্বপ্রথম ভারতবর্ষে খানকা বানিয়েছিলেন, আর ওই খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। আর আজকে বর্তমানে আমাদের খানকাগুলোতে ঢোল তাবলা বাজানো হয়, যেটা শরীয়তে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাবারে, আজকে কোন ইতিহাসের পাতায় লিখে দেখাতে পারবে না, ইতিহাসের পাতায় কেউ প্রমাণ করে দিতে পারবে না, ইতিহাসের পাতাতে কোন রাবী বর্ণনা করে না পৃথিবীর মধ্যে যারা আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর ওলি হয়েছে তারা কোনদিনও খানকাতে ঢোল বাজনা বাজিয়েছে, কেউ প্রমাণ করে দিতে পারবে না। আর আজকে যে ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে আছে, আজকে ভারতবর্ষে আল্লাহর ওলিদের ঐতিহ্য কত আছে আপনাদেরকে জানিয়ে দিতে যায়। ভারতবর্ষে আল্লাহর ওলিদের প্রাধান্য কত আছে এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে যায়। এটা বাবা শুধুমাত্র ইসলামিক ইতিহাস নয়, এই যে ঘটনা আমি বলতে আছি এটা ভারতীয় ইতিহাসের মধ্যেও পাওয়া যায়। দেখবে সিনিয়র মাদ্রাসায় এই ঘটনায় ইতিহাস আছে, জুনিয়র মাদ্রাসায় এই ইতিহাস এই ঘটনা আপনার আছে, অনেক স্কুল কলেজে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাকে তুলে ধরা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, ওই জায়গাতে আমার খানকা যদি বানিয়ে দাও আমি গরুগুলাকে জিন্দা করে দেব। আরে আজকে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা বলে থাকে জিন্দাকে মুর্দাকে একমাত্র আল্লাহ জিন্দা করতে পারে, আল্লাহ যদি না চায় পৃথিবীর কেউ জিন্দা করতে পারে না। বাবা, আল্লাহ একমাত্র ক্ষমতা, আল্লাহ মুর্দাকে জিন্দা করে, কিন্তু কারো ওসিলায় আমার আল্লাহ জিন্দা করে, এইটা কি তুমি জানো না? বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের সঙ্গে বাবা গিয়েছিলেন মসজিদে নামাজ পড়ার জন্য। জুম্মার উপরে হঠাৎ করে এলান করেছে এই গ্রামে একজন মারা গেছে, তার জানাজা জুম্মার নামাজের পরে হবে। এবার বাবা আমার বড় পীর ইয়াসিন, সুবহানাল্লাহ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সুবহানাল্লাহ, দেখেন ইয়াসিন চাচা আমার 300 টাকা দান করেছে। বাবা ঘটনা শুনে যান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন কেউ একজন মারা গেছে আর তার জুম্মার নামাজের পরে জানাজা হবে, এখন সর্বপ্রথম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মুর্দার বাড়িতে হাজির হয়েছে। দেখবেন বাবা, গ্রামে গঞ্জে যদি কেউ মারা যায় আর মাইকে যদি এলানো হয়ে যায়, কেউ যাক আর না যাক, আমার মা বোনেরা অবশ্যই মুর্দার বাড়িতে যাবে। বাবা যাইতে হবে, কারণ হলো মুর্দার বাড়িতে যাওয়ার জন্য বলা হয়েছে তার আপনার ফ্যামিলিকে, তার সংসারকে সমবেদনা দিতে বলা হয়েছে, তার জানাজায় শামিল হতে বলেছে, তার দোয়ায় শামিল হতে বলেছে। এটা ঠিকই, কিন্তু বর্তমানে আমার মা বোনেরা মুর্দার বাড়িতে যাওয়ার পরে দোয়া করে না, কালেমা পড়ে না, মুর্দা বাড়িতে যাওয়ার পরে তার জন্য কোন রকমের কোরআন তেলাওয়াত করে না।